বাবা হারানো মেয়ে। তার বয়স যখন মাত্র 2 বছর বয়স ছিল, সে তখন তার মা বাবাকে হারায়। কিম তেহংয়ের তার মা বাবার কথা মনে নেই, কারণ সে যখন তার মা বাবাকে হারায় তখন সে অনেকই ছোট ছিল। পার্ক সুবিন আর পার্ক ইয়ঞ্জন তেহংয়ের আসল মা বাবা। তেহংয়ের অবশ্য তাদের কথা মনে নেই। ইয়ঞ্জন, কোথায় তুমি? এখনো তোমার রেডি হওয়া হলো না? আমরা তো পার্টির জন্য লেট হয়ে যাচ্ছি। তোমার আদরের মেয়ে তো রেডি হচ্ছে না, সে সকালবেলা আমি রেডি হয়ে বসে আছি। তোমার মেয়ে শুধু কান্না করছে আর বলছে যাবে না। তোমার গুণধরের মেয়ের সাথে কি আমি পারি? এটা তোমার মেয়ে, তুমি সামলাও। দাঁড়াও, আমি দেখছি কি হয়েছে আমার তেমনটা। তুমি তো শুধু জানো শাসন করতে, আর কিছু জানো তুমি? জি, আপনি আহেন নাহি আমার উদ্ধার করেন। আপনি আর আপনার মায়েরা তো অনেক ভালা, এর লাগে আপনাকে লাগে ঝগড়া করি। দেখো তে মামনি, তোমার মা আবারও শুরু হয়ে গিয়েছে। তুমি আবার তোমার মার মতন হয়েও না জানো। যেহেতু কিম তেহং তার মা বাবার একমাত্র সন্তান ছিল, সেহেতু সে একটু আদরের ছিল, কিন্তু ইয়ঞ্জনের থেকে সুবিন তাকে বেশিই ভালোবাসতো। এর জন্য তেহং তার বাবার কথা বেশিই শুনতো। আর যেহেতু মেয়ের একটু তার বাবার প্রতি দুর্বল থাকে, কিম তেহংও স্বভাব প্রকৃতির ভাবেই সেও তার বাবার প্রতি একটু দুর্বল ছিল। তে মামনি, কি হয়েছে তোমার? তুমি কান্না করছো কেন? তুমি না ড্যাডিজ গুড গার্ল? পাপ্পা পাপ্পা, দেতে না যাবে না। দেদের প্রিয় কার্টুন একটু পরেই শুরু হবে। তুমি না বলছিলে আজকে আমাকে সারাদিন কার্টুন দেখতে দিবে, তাহলে আমাকে কেন কার্টুন দেখতে দিচ্ছ না? পাপ্পা, তুমি না অনেক খারাপ হয়ে যাচ্ছ, ঠিক মাম্মির মতো। দেদে তোমার সাথে কথাই বলবে না। তুমি না মাম্মার মতো পচা হয়ে যাচ্ছ। তোমার সাথে আর দেদে কোনোদিনই কথা বলবে না। যাও, তোমার সাথে আমার কোনো কথা নেই। তে মামনি, তুমি না হয় পার্টি থেকে এসে তারপর টিভিতে কার্টুন দেখো। আমি আর তুমি সারা রাত কার্টুন দেখবো তোমার মাকে ঘুম পাড়িয়ে। এখন আর রাগ করে না আমার সোনা মামনি। চলো এবার পার্টিতে। পাপ্পা, দেদে কোথাও যাবে না। দেদে এখন কার্টুন দেখবে, তার প্রিয় কার্টুন। এখন দেদে কোথাও যাবে না। যাও, তুমি আর মাম্মা যাও, আমাকে ধুয়ে যাও। তে মামনি, যদি তুমি এখন আমাদের সাথে যাও তাহলে পাপা তোমাকে চকলেট, টেডি, ডল আর আইসক্রিম কিনে দিবে। আর তুমি যদি না যাও তাহলে তুমি এগুলো পাবে না। তাই এখন চলো আমাদের সাথে পার্টিতে। আমাদের তো পার্টির জন্য লেট হয়ে যাচ্ছে। সোনা মামনি রাগ করে না, এখন চলো। ওকে পাপ্পা, ঠিক আছে, তেতে যাবে তোমাদের সাথে, কিন্তু তেতেকে চকলেট, টয় আর অনেকগুলো লিচু কিনে দিতে হবে। ওকে পাপ্পা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার রেডি হয়ে নাও। এরপর ইয়ঞ্জন থেকে রেডি করে রওনা দেয় পার্টির উদ্দেশ্যে। কিন্তু ভাগ্য হয়তো তাদের সাথে ছিল না। যখন তেরা পার্টিতে যাওয়ার জন্য রওনা দেয়, তাদের গাড়িটি ব্রেক ফেল করে এবং খাদে পড়ে যায়। কিন্তু ইয়ঞ্জন তেকে গাড়ি থেকে বের করে দেওয়ার ফলে তে প্রাণে বেঁচে যায়, কিন্তু ইয়ঞ্জন আর সুবিন অন দ্য স্পট মারা যায়। যেহেতু সুবিন একজন বড় বিজনেসম্যান ছিল, তাই তাদের শত্রু অনেক ছিল। সুবিনের অ্যাক্সিডেন্টের কথা দ্রুত ছড়িয়ে পড়ে মিডিয়াতে। পুলিশ অনেক তদন্ত করেও কোনো তথ্য জানতে পারেনি যে গাড়িটি ব্রেক ফেল করলো কিভাবে। যেহেতু সুবিন আর ইয়ঞ্জনের লাভ ম্যারেজ ছিল, তাই তাদের বাড়ি থেকে কেউ তাদের মেনে নেয়নি এবং যোগাযোগও ছিল না তাদের পরিবারের সাথে। সেহেতু তেকে দেখার মতন কেউই ছিল না, তাই তের জায়গা হলো অরফানেজ। অরফানেজে আছে প্রায় 6 মাস হতে গেল। মিস্টার অ্যান্ড মিসেস কিম, অর্থাৎ মিস্টার জেহব অ্যান্ড মিসেস আয়ু ও তার একমাত্র 4 বছরের ছেলে কিম সুগা তাদের ফ্রেন্ডের বাসায় যাচ্ছিল। তারা তাদের ফ্যামিলি ফ্রেন্ডদের বাসায় যায় না অনেক দিন, কারণ তারা মুভ করে গেছিল অন্য শহরে। আজকে হঠাৎ করে তাদের ফ্যামিলি ফ্রেন্ডের কাছ থেকে ইনভিটেশন আসার কারণে তারা ডিসাইড করে যে তারা তাদের বাসায় যাবে। তাই ওরা রেডি হয়ে যাচ্ছিল তাদের ফ্যামিলি ফ্রেন্ডদের বাসায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের নজর পড়ে একটি অরফানেজের দিকে। যেহেতু মিসেস আয়ু অনেক বাচ্চা পছন্দ করে, তাই আয়ু জেহবকে জোর করে অরফানেজের ভিতরে নিয়ে যায় এবং মিসেস আয়ু এর চোখ পড়ে আমাদের খেলতে থাকা এর দিকে। দেখো না জেহব, ওই দিকের ওই মেয়েটা দেখতে কত মিষ্টি আর কতটাই সুন্দর। আসলেই তো, মেয়েটা অনেক মিষ্টি। মেয়েটার মুখে একটা অন্যরকম মায়া আছে। কিন্তু জেহব, এত সুন্দর একটা মিষ্টি মেয়ে এই অরফানেজে কি করছে? ঠিক বলেছ, কিন্তু আয়ু, এত মিষ্টি একটা মেয়ে অরফানেজে কি করে? হঠাৎ করে ওই মুহূর্তে সুগা জেহবের হাত ছেড়ে চলে যায় তেয়ের দিকে। সুগা তেয়ের কাছে যাওয়ার পর তেয়ের হাতটা শক্ত করে ধরে বলে,